আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 4 তারা গতকাল ভূমধ্যসাগর থেকে টাটা ফাইবারের নৌকা থেকে তারা ৬১ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে গতকাল রাতে। উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 4 তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবিরে রাখা হয়েছে, এটা তারা জানালো। ইউরোপীয় সংস্থা আরও জানালো যে গতকাল ইতালির ল্যাম্পেদুসায় শরণার্থী আসছে। তারা গতকাল ইতালি ল্যাম্পেদুসা উপকূল থেকে তারা ৩টি নৌকা থেকে ১৩৬ জন শরণার্থীকে উদ্ধার করেছে। ৩টি নৌকা থেকে, ছোট ছোট 3টি নৌকা থেকে তারা ১৩৬ জন শরণার্থী উদ্ধার করেছে ল্যাম্পোসা কর্তৃপক্ষ। গতকালের আগের দিন 4টি নৌকা আসা হয়েছে ইতালি ল্যাম্পোসাতে। 4টি নৌকা থেকে তারা ১৬০ জন শরণার্থী উদ্ধার হলো। এটা হলো গতকালের আগের দিন এই শরণার্থী আসা হয়েছিল। যে গত 2 দিনে প্রায় 300+ শরণার্থী আসছে ইতালির ল্যাম্পোদোসায়। লিবিয়া থেকে 3 থেকে এই শরণার্থী সরাসরি ইতালি ল্যাম্পোসায় আসা হয়েছে। পরে ল্যাম্পোসা কর্তৃপক্ষ তারা উদ্ধার করে তাই ইতালি ল্যাম্পোসা হটস্পটে এই শরণার্থী রাখা হয়েছে, এটা জানালো ল্যাম্পোসা কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 5, উদ্ধারকারী সংস্থা জাহাজ জিউগ্রান যে তারা গত 2 দিন আগে ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করে তারা গতকাল ইতালির বন্দরে পৌঁছাইছে। ইতালির বন্দরে পৌঁছাইয়া তারা শরণার্থী নামানো হয়েছে ইতালির বন্দরে। এই শরণার্থী নামানোর পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 5কে ইতালির পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে। উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 5কে ইতালির পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে ইতালি বন্দরে আটকে রাখা হয়েছে। তারা গত 20 দিন ভূমধ্যসাগরে আসতে পারবে না শরণার্থী উদ্ধার করার জন্য। যে কোনো একটা সমস্যার কারণে তারা গত 20 দিন ভূমধ্যসাগরে আসতে পারবে না শরণার্থী উদ্ধার করার জন্য। উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস 5। ইউরোপীয় সংস্থা জানালো যে এখন বর্তমানে মধ্য ভূমধ্যসাগরে 85 জন শরণার্থী নিখোঁজ আছে। যে এই বোটটা কোন উপকূল থেকে আসা হয়েছিল সেটা তারা প্রকাশ করেন। তারা বলছে যে এখন বর্তমানে ভূমধ্যসাগরে 85 জন শরণার্থী নিখোঁজ আছে, তাদের কোনো খোঁজ পাইতে আসে না। 85 জন শরণার্থী। এখন এই বোটটা কি লিবিয়া থেকে যাওয়া হয়েছিল, না তিউনিসিয়া থেকে গেছে, না কোন উপকূল থেকে আসছে, এটা তারা প্রকাশ করে নাই। তারা আরও জানিয়েছে যে গত 2 দিন আগে লিবিয়া থেকে ছেড়ে যাওয়া 50 জন শরণার্থী ভূমধ্যসাগরে বিপদে আসছিল। এই 50 জন শরণার্থী ধারণা করা হচ্ছে যে লিবিয়ার কোস্টগার্ড আটক করে তাদেরকে লিবিয়ায় ফেরত নিয়ে আসে। এটা হলো গতকালের আগের দিন এই বোটটা ভূমধ্যসাগরে বিপদে ছিল 50 জন শরণার্থী নিয়ে। এই বোটটা এখন বর্তমানে ধারণা করা হচ্ছে যে লিবিয়ার কোস্টগার্ড আটক করে তাদেরকে লিবিয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছে, এটা জানালো ইউরোপীয় সংস্থা। এটাই ছিল আজকে গত 24 ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া থেকে 300 ইতালি পৌঁছায় যায়, যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনি কমেন্টে জানাই দিন। আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।